যেই মালিক আমাকে তোমাকে সন্তান দিল, সেই মালিক আমাকে হুকুম করেছে ওই সন্তানটা সব বিবিকে একটা জায়গায় জঙ্গলে ঢুকিয়ে রেখে আসো। ও হাজরা শুনিলাম আমার মালিকের নির্দেশে আমি তোমাকে জঙ্গলের মধ্যে রেখে আসছি। মা হাজারা পরে বলবে আমি আপনার ঘরে আসার পর এমন কোনদিন দেখি নাই আপনি আমার মালিকের কোন হুকুমকে অমান্য করেছেন। আপনি আমার সন্তানকে রেখে যান, কিন্তু আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমার মালিক যদি একটু সময় যায় সেটা আমরা সকলে খুশি। মা হাজারা বলেন ও স্বামী, আপনি আমাকে আমার সন্তানকে রেখে যাচ্ছেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখানে আল্লাহর পক্ষ থেকে সব কিছুর ব্যবস্থা আমাদের জন্য হয়ে যায়। মা হাজারাকে পুত্র ইসমাঈলকে রেখে দিল। হযরত ইব্রাহিম বারবার পিছনের দিকে তাকায়, সামনের দিকে কদম অগ্রসর হয়। হযরত ইব্রাহিম আপনার হুকুমে কলিজার টুকরা বাচ্চাটাকে আমি সেখানে রেখে এসেছি। ও আমার মাওলানা, আপনি তাদের জন্য সব কিছুর ব্যবস্থা আপনি করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও হাজারা শুনে নাও, যে মালিক আমাকে 80 বছর করে একটা বাচ্চা সন্তান দিল, ও হাজারা শুনে নাও, আমাকে আর তোমাকে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বানানোর পর 80 বছর আমরা কান্নাকাটি করলাম, বারবার আমাদেরকে একটি বাচ্চা আল্লাহ তাআলা দিল। যেই মালিক আমাকে তোমাকে সন্তান দিল, সেই মালিক আমাকে হুকুম করেছে ওই সন্তানটা সব বিবিকে একটা জায়গায় জঙ্গলে ঢুকিয়ে রেখে আসো। ও হাজরা শুনিলাম আমার মালিকের নির্দেশে আমি তোমাকে জঙ্গলের মধ্যে রেখে আসছি। মা হাজারা পরে বলবে আমি আপনার ঘরে আসার পর এমন কোনদিন দেখি নাই আপনি আমার মালিকের কোন হুকুমকে অমান্য করেছেন। আপনি আমার সন্তানকে রেখে যান, কিন্তু আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমার মালিক যদি একটু সময় যায় সেটা আমরা সকলে খুশি। মা হাজারা বলেন ও স্বামী, আপনি আমাকে আমার সন্তানকে রেখে